বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সখীপুর উপজেলা বিএনপি আয়োজিত এই বিশাল বর্ণাঢ্য আয়োজনের সংগ্রামী সভাপতি, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শাহজাহান সাজু, আজকে মঞ্চে উপবিষ্ট বিএনপির সাবেক সভাপতি মণ্ডলী, সাবেক সাধারণ সম্পাদক মণ্ডলী, সাবেক সহ সভাপতি মণ্ডলী, বর্তমান সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি মণ্ডলী, উপজেলা পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, উলামা দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন, জাসাস এবং আজকে এই সখীপুরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় এই সখীপুর বণিক সমিতির নেতৃবৃন্দ, প্রিয় দোকানদার ভাইয়েরা, প্রাণ প্রিয় সখীপুরবাসী, আসসালামু আলাইকুম। আজ বিএনপির এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যে নেত্রী তার রাজনৈতিক জীবনের পুরোটা সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বারবার মৃত্যু মুখে পতিত হয়েছেন, কিন্তু জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই। যে নেত্রী ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন তাকে বলা হলো দেশ থেকে চলে যান, তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো ঘর বাড়ি নেই। সেই প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্রদ্ধা জানাই আমাদের আন্দোলন সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের যে নেতা সুদূর বিলেত থেকেও 16 ঘন্টা বাংলাদেশে ওই ভার্চুয়াল মাধ্যমে, স্কাইপের মাধ্যমে যিনি সারা বাংলাদেশকে আন্দোলন সংগ্রামে প্রস্তুত করেছেন, বিএনপির কোটি নেতা কর্মীকে আন্দোলন সংগ্রামে প্রস্তুত করেছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে যিনি পরিণত হয়েছেন, আগামী দিনের প্রধানমন্ত্রী, সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন, সেই নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আজকে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি সত্যি এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে
মনে পড়ছে আমার নেতা শহীদ রাষ্ট্রপতির যে কর্মকাণ্ড, তিনি রাষ্ট্রপতি হয়ে আমাদের এই অবহেলিত সখীপুরকে ঠিকানা দিয়েছিলেন। যেমনি ওই 1971-এর 25শে মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, 26শে মার্চ সারাটা দিন সারা বাংলাদেশ অপেক্ষা করছিল, কোনো দিক নির্দেশনার পাওয়া যায় নাই। সারা বাংলাদেশের অগ্নিঝরা আন্দোলন যখন তাকিয়েছিল, একটি ঘোষণার পাওয়া যায় নাই। আমরা যখন শুনলাম রাত 12টার পর আন্দোলনের নেতা নিজেই বাসা থেকে গ্রেপ্তার বরণ করেছেন এবং আন্দোলনকারী সংগঠনের সকলে পালিয়ে গেছেন, যখন সারা দেশ হতাশায় ডুবেছিল, তখনই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি নিনাদ ঘোষণা বারবার আমরা শুনেছি। আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই ঘোষণার পর তিনি চলে গিয়েছিলেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করতে, আর ওই রাজনৈতিক দলের সকল নেতারা চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের কলকাতায় বিলাসবহুল বাড়িতে থেকে 9 মাস মুক্তিযুদ্ধ দেখেছেন। নিজেরা মুক্তিযুদ্ধে ছিলেন না, আমাদের নেতা যুদ্ধ ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছে। তিনি প্রথম বীরুত্তম হয়েছেন। যে নেতার ঘোষণায় আমাদের লাল সবুজের পতাকা পেয়েছি, আমাদের পরিচয় পেয়েছি, আমরা বাংলাদেশি পরিচয় পেয়েছি। সেই নেতা 1976 সালে যখন তিনি নানান চড়াই উতরাই পেরিয়ে বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, তখন এই অবহেলিত সখীপুরকে নতুন একটা পরিচয় দিলেন, নতুন একটা ঠিকানা দিলেন। এই সখীপুর ছিল গজারিয়া ইউনিয়ন। এই সখীপুর গজারিয়া ইউনিয়ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাসাইলের 3টি ইউনিয়ন, কালিহাতির 3টি ইউনিয়নকে একত্রিত করে এই সখীপুর থানা প্রতিষ্ঠা করে আমাদেরকে তিনি পরিচয় দিলেন। আমরা সখীপুরবাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমাদেরকে তিনি পরিচয় দিয়েছেন। আজ সখীপুর উপজেলা এত চমৎকার একটা উপজেলায় রূপান্তরিত হয়েছে। সারা বাংলাদেশে যদি 10টা সমৃদ্ধ উপজেলার কথা বলা হয়, অবশ্যই সখীপুরের নামটি নিতে হবে। তাই